এটা কিছুই না। বড় ভাই বকা দিতেই পারে, বড় ভাইয়ের ভালোবাসা সবসময় থাকবে এবং আশা করি উনি যে যখন যেখানে থাকবে না কেন ভালো থাকবে। আমি বুঝতে পারিনি জিনিসটা কি হয়েছে, বাট এট দ্য সেম টাইম মাঠে যে ঘটনা ঘটে আমরা মাঠে রাখতে চাই এবং রেখে দিতে আসতে চাই। মজার স্মৃতি হচ্ছে আমাদের সবাইকে নিয়ে উনি লাঞ্চ বা ডিনার আমরা করতে যেতাম। আমি নাম্বার 3-তে খেলতাম, উনি ওপেন করতো, তো উনি থাকলে ওনাকে আমি পুশ করতাম রানের জন্য। আর এটা খুবই লজ্জাজনক এবং হতাশাজনক যে আমাদের দেশের প্লেয়ারকে আমাদের দেশকে বুঝতে পারি না। দর্শকরা কিন্তু আমাদের দেশেরই। তো আমার কাছে মনে হয় যে যারা দেশকে রিপ্রেজেন্ট করে তাদের তো অবশ্যই রেসপেক্ট করা উচিত এবং সম্মান তো অবশ্যই করা উচিত। আপনার দলের সতীর্থ ওপেনার লিটন কুমার দাস, আপনার হয়তো চোখে পড়েছে কিছুদিন ধরে আসলে সোশ্যাল মিডিয়ার তার মাঠ থেকে দৌধ্বনি দিয়েছিলেন দর্শকরা, সেটা কিন্তু ভাইরাল এবং ঢাকা ক্যাপিটালস লিটনের দুঃসময় পাশে দাঁড়িয়েছে। এটা নিয়ে আসলে আপনার কি বলার আছে? এটা খুবই ভালো উদ্যোগ এবং আমি দেখেছি ঢাকা ক্যাপিটালস সব সাপোর্ট করেছে, আমার সবাইকে, লিটন বলানো সবাইকে সাপোর্ট করেছে। আর এটা খুবই লজ্জাজনক এবং হতাশাজনক যে আমাদের দেশের প্লেয়ারকে আমাদের দেশকে বুঝতে পারি না। আমরা দেশের জন্য খেলছি, এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা দেশকে রিপ্রেজেন্ট করছি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। দর্শকরা কিন্তু আমাদের দেশেরই। তো আমার কাছে মনে হয় যে যারা দেশকে রিপ্রেজেন্ট করে তাদের তো অবশ্যই রেসপেক্ট করা উচিত এবং সম্মান তো অবশ্যই করা উচিত। আমি আশা করি যে এটা একটা মিস্টেক হয়ে গেছে তাদের মধ্যে, বাট এটা সেকেন্ড বার যদি না হয় আমি আশা করবো এবং সবাই যেন লিটনকে সাপোর্ট করে এবং সব প্লেয়ারকে সাপোর্ট করা উচিত আমাদের। তামিম ইকবাল ভাইয়ের সঙ্গে এই পর্যন্ত আপনার কথা হয়েছে ওই ঘটনার পরে? আসলে না, কথা হয় নাই, বাট উনিও অন্য হোটেলে, আমি অন্য হোটেলে। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে উনি আমাদের লিজেন্ড প্লেয়ার, আমাদের বড় ভাই, ছোটদের সবার বড় ভাই, এবং কিছু হলে তামিম ভাইয়ের সাথে আমরা যাই। যারা সিনিয়র যারা আছেন তাদের আন্ডারে আমরা থাকি সবসময় এবং খুব লাকি যে আমরা ড্রেস রুম শেয়ার করেছি, মাঠে কিছু পার্টনারশিপ শেয়ার করেছি আমার ওনার সাথে এবং আমরা সবসময় দেখি, আমি ওনার সাথে কথা হয় মাঝে মধ্যে। বাট আমি বুঝতে পারিনি জিনিসটা কি হয়েছে, বাট এট দ্য সেম টাইম মাঠে যে ঘটনা ঘটে আমরা মাঠে রাখতে চাই এবং রেখে দিতে আসতে চাই। মাঠের বাড়ি এটা আমরা কখনো আনি না, বাট এটা আমার কাছে মনে হয় যে এটা কিছুই না। বড় ভাই বকা দিতেই পারে, বড় ভাইয়ের ভালোবাসা সবসময় থাকবে এবং আশা করি উনি যে যখন যেখানে থাকবে না কেন ভালো থাকবে। ন্যাশনাল টিমে যখন আসলে খেলেছিলেন একসঙ্গে, তামিম ইকবাল ভাইয়ের সঙ্গে কোনো মজার স্মৃতি আপনার কি মনে আছে? মজার স্মৃতি হচ্ছে আমাদের সবাইকে নিয়ে উনি লাঞ্চ বা ডিনার আমরা করতে যেতাম। আমরা সবসময় একসাথে থাকতাম। আমি নাম্বার 3-তে খেলতাম, উনি ওপেন করতো, তো উনি থাকলে ওনাকে আমি পুশ করতাম রানের জন্য। খুবই ভালো সাপোর্টেড ছিল উনি, খুবই সাপোর্টেড ছিল এবং খুব আদর করতাম আমাদের সবাই। মাঠের বাইরে কোনো মেমোরিজ বলতে আমরা একসাথে খেতে যেতাম, একটা ভালো টাইম পাস করতাম, আড্ডা মারতাম, গল্প করতাম, এটা আর কি মজার বিষয় আর কি। হ্যাঁ, আপনি এই বিপিএলটা আসলে কেমন চেয়েছিলেন, কেমন হচ্ছে? এ পর্যন্ত 5 ম্যাচে 124 রান করেছেন। সবচেয়ে ইমপ্রেসিভ যে বিষয়টা সেটা হচ্ছে 10টা ছক্কা। সব মিলিয়ে আপনার বিপিএলটা কেমন যাচ্ছে আসলে? ওভারঅল তো আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। যেহেতু এটা নিয়ে প্র্যাকটিস করেছি আমি, এটা বেস করে, তো আলহামদুলিল্লাহ এখন মধ্যে ভালো যাচ্ছে এবং আশা করছি বাকি 4টা ম্যাচ যেটা আছে এর জন্য ভালো যায় এবং শেষ করতে জন্য পারি ভালো মতো। আপনি বলেছিলেন যে এই বছর হাইয়েস্ট স্ট্রাইক রেটে এবং সর্বোচ্চ ছক্কা হাঁকিয়ে আপনি বিপিএলটা শেষ করতে চান। সেই জন্য আসলে কি প্রস্তুতিটা ছিল? আমরা হয়তো অনেকেই জানে না, তাদের জন্য আসলে কি বলবেন আপনার সেই প্রস্তুতির কথা? 6 মাসের জন্য কিছু জিনিস আমি প্র্যাকটিস করছি, রেঞ্জে যেটা বলে খোলা মাঠে প্র্যাকটিস করছি, একা একা স্ল্যাপে প্র্যাকটিস করেছি বল ফাস্ট করার জন্য। কিছু পুরাতন বল, কিছু পুরাতন ব্যাট দিয়ে প্র্যাকটিস করছি মারার জন্য, শক্তি দিয়ে মারার চেষ্টা করছি, ভারী বল দিয়ে কাজ করেছি। ওভারঅল যদি আমি চেষ্টা করি যে এই 4টা ম্যাচ যদি আমি হাই সিক্সারে বা 5 জনে থাকতে পারি ভালো লাগবে এবং প্লাস আমার স্ট্রাইকার যেন 200+ থাকতে পারে, এটা শেষ করতে পারলাম ভালো লাগবে আর কি।